ও দেখো তোমার সৎ ছেলে দিকে আসতেছে, এখন কি করবা? আরে আমার তো খুব ভয় লাগতেছে, ওরা এদিকে আসতেছে নাকি? আচ্ছা দুইজন চলো, দুই দিকে চলে যাই পালিয়ে। ঠিক আছে চলো। আরে আরে এটা আবার কি বাঁধলো? আশিক প্লিজ তাড়াতাড়ি এটা খোলো, আমার স্বামী চলে আসতেছে তো। আরে বেবি আমি তো খুলতে পারতেছি না, এ দড়ি কেমনে খুলবো আমি এখন? প্লিজ আশিক তাড়াতাড়ি কিছু করো, আমি তো ধরা খেয়ে যাব। এখন আমি কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো না, তুমি উঠে বসো প্লিজ। আচ্ছা ঠিক আছে বসলাম, কিন্তু এ দড়ি খুলবো কেমনে বলো তো? আশিক এসব কথা বাদ দাও, এখন টাইম নেই, প্লিজ তুমি আমাকে একটা কিস করো। আরে তুমি কি পাগল নাকি? হ্যাঁ, পাবলিক প্লেসে কোনো কিস করা যায়? আরে না হলে তো আমার স্বামীর কাছে ধরা খেয়ে যাব, তাই না? তখন অনেক বড় সমস্যা হয়ে যাবে, প্লিজ আসো না। সি সি সি, এরা পাবলিক প্লেসে এইসব কি করতেছে? সি, এদের জন্য কি বাড়ি ঘর নেই? আর এদের বাবা মা মনে হয় এদেরকে শিক্ষা দেয় নাই, বেয়াদব গুলো কোথাকার। বাবা তুমি চলে আসছো? হ্যাঁ আমি আসছি, তুমি আমাকে এখানে আসতে বলছো কেন? বাবা তোমাকে একটা জিনিস দেখাবো, চলো আমার সাথে। না বাবা, ওদিকে যাওয়া যাবে না, ওদিকের পরিবেশ খারাপ, আর এখানকার মানুষজন অনেক খারাপ, ওখানে খারাপ কিছু হচ্ছে, আমি যেটা দেখছি তোমাকে ওটা দেখানো যাবে না, ওদিকে যাওয়া যাবে না, চলো তুমি চলো। আচ্ছা বাবা, এই কাজটা যদি আম্মু করে তাহলে তুমি আম্মুকে কি করবে? তোমার আম্মু যদি এই কাজটা করে না, তোমার আম্মুকে আমি জিন্দা মেরে ফেলবো, বুঝতে পারছো? একদম পুঁতে ফেলবো। আচ্ছা চলো তোমাকে একটা জিনিস দেখাই। আমি তো বলতেছি যাওয়া যাবে না, তুমি চলো তো এখান থেকে। চলো তোমাকে একটা জিনিস দেখাই। আরে তুমি এসব কি করছো বাবা? বাবা তুমি চুপ থাকো। লিমা, তুমি এখানে? নয়ন তুমি এখানে? তুমি এই ছেলেটার সাথে এইখানে কি করতেছো? তার মানে আমি যে কিছুক্ষণ আগে এদিক দিয়ে গেলাম আর তুমি এই ছেলেটার সাথে এসব করতেছিলে, আমার স্ত্রী? সি, দেখো নয়ন, এই ছেলেটাকে আমি সত্যিই চিনি না, আর কে যেন দেখো শয়তানি করে যে আমাদের দুজনের পায়ে রশি বেঁধে রাখছে। আমরা অনেক চেষ্টা করতেছি, প্লিজ খুলতেই পারতেছি না। তুমি আমাদেরকে ভুল বোঝো না, ওর সাথে কোনো কিছু করতেছিলাম, বিশ্বাস করো তুমি আমাকে। মা তুমি আর কত মিথ্যা কথা বলবা? বাবা এরা দুইজন প্রেমিকা, এই জন্যই আমি এদের পায়ে রশি বেঁধে দিয়েছি, তোমাকে হাতে নাতে ধরাই দিতে। তার মানে তুমি আমার পিঠ পিছনে এইসব করে বেড়াও? আমি অফিসে চাকরি করি, সময় পাই না, সময় দিতে পারি না, আর তুমি কি না এইসব করো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার যখন ওকেই ভালো লাগে, তুমি যখন ওর সাথেই থাকবা তাহলে ওর সাথেই থাকো। আমার কথা যখন তোমার মনেই পড়ে না, আমার কথা যখন চিন্তাই করলে না, তখন তোমার মতো মেয়েকে আমার আর দরকার নেই, বুঝতে পারছো? তোমাকে জানো আমি আমার বাড়িতে আর না দেখি, তুমি ওর সাথে এখানেই থাকো। তোমার মুখটা যাতে আমি আর কোনোদিন না দেখি, তোমাকে আমি ডিভোর্স দিব, মনে রেখো। চলো বাবা। নয়ন আমার কথাটা শোনো।